প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। এতদীয়নিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহং কৃষ্ণস্য ধাগত প্রভবঃ প্রলয়স্তথা। এই কথা দৃঢ়ভাবে মনে ধারণ করো যে সমস্ত জীব ও বস্তু এই দুই প্রকৃতি থেকে উৎপন্ন। সমগ্র জগতের সৃষ্টি ও লয় উভয়েরই উৎস আমি স্বয়ং। এতদ মানে এই দুই প্রকৃতি, জননী মানে কারণ বা উৎপত্তি স্থল, ভূতানি মানে সমস্ত জীব ও জড় সত্তা, সর্বাণী মানে সব কটি, ইতি মানে এই রূপে, উপধারয় মানে গভীরভাবে ধারণ করো বা নিশ্চিতভাবে বোঝো, অহম মানে আমি, কৃৎস্নস্য সম্পূর্ণ বা সমগ্র, জগত মানে বিশ্ব সংসার, প্রভব মানে উৎপত্তি বা সৃষ্টি, প্রলয় মানে লয় বা বিলয়, তথা মানে তেমনি বা সেই রূপ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ সমস্ত তত্ত্বের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি অপরা ও পরা প্রকৃতির কথা বলেছেন। এখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে এই দুই প্রকৃতি সমস্ত সৃষ্টির কারণ। জড় ও চেতন এই দুইয়ের সমন্বয়ে জগৎ প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত ভূত অর্থাৎ জীব ও বস্তু সবই এই দুই প্রকৃতির গর্ভ থেকে জন্ম নিয়েছে। জড় প্রকৃতি আকার দেয়, আর পরা প্রকৃতি প্রাণ ও চেতনা প্রদান করে। এই দুইয়ের মিলন ছাড়া কোনো সৃষ্টি সম্ভব নয়। এই উপলব্ধি মানুষকে জগতে ভিন্ন চোখে দেখতে শেখায়। এরপর শ্রীকৃষ্ণ নিজেকে সমগ্র জগতের প্রভাব ও প্রলয় বলে ঘোষণা করছেন। অর্থাৎ সৃষ্টি তাঁর থেকেই উদ্ভূত হয়েছে এবং কালক্রমে তার মধ্যে লীন হয়ে যাবে। এই বক্তব্যে ঈশ্বরের সর্বব্যাপিতা এবং সর্বকারণত্ব প্রকাশ পায়। এখানে কোনো সীমাবদ্ধ দেবতার কথা নয়, বরং সর্বশক্তিমান পরম সত্যের কথা বলা হয়েছে। এই শ্লোক আমাদের বোঝায় যে জগৎ স্বয়ং সম্পূর্ণ নয়, এর একটি উৎস আছে, একটি নিয়ম আছে এবং একটি পরিণতিও আছে। জন্ম ও মৃত্যু কেবল বাহ্যিক পরিবর্তন, অন্তরে সবই সেই এক পরম সত্তার প্রকাশ ও প্রত্যাবর্তন। এই শ্লোকটি ভগবদ গীতার 7ম অধ্যায়ে অবস্থিত, যেখানে শ্রীকৃষ্ণ জ্ঞান যোগের মূল তত্ত্ব প্রকাশ করছেন। অপরা ও পরা প্রকৃতির ব্যাখ্যার পর এই শ্লোকের মাধ্যমে তিনি সমস্ত আলোচনা এক সূত্রে বেঁধে দেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান সমস্ত ঘটনা একটি বৃহত্তর সত্যের অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনের দৃষ্টিকে ব্যক্তিগত শোক থেকে বিশ্ব তত্ত্বের দিকে প্রসারিত করেছেন। যখন মানুষ বোঝে যে সব কিছুর উৎস ও অন্ত এক, তখন লাভ ও ক্ষতির ভেদ কমে আসে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের প্রথম শিক্ষা দেয় যে জগতের কিছুই ঈশ্বরের বাইরে নয়। যা কিছু দেখা যায়, অনুভব করা যায়, চিন্তা করা যায়, সবই তাঁর শক্তির প্রকাশ। এই বোধ মানুষের অহংকার ক্ষীণ করে এবং বিনয় জন্মায়। আরও শিক্ষা হলো, সৃষ্টি যেমন সত্য, লয়ও তেমনি সত্য। তাই পরিবর্তনকে ভয় পাওয়া উচিত নয়। জন্ম ও মৃত্যু প্রকৃতির স্বাভাবিক প্রবাহ। যে এই সত্য বোঝে, সে দুঃখের মাঝেও স্থির থাকতে পারে। সবচেয়ে বড় শিক্ষা হলো, ঈশ্বর কেবল সৃষ্টিকর্তা নন, তিনি আশ্রয়। যখন জগৎ আবার লয়ের পথে যায়, তখন তা শূন্যে বিলীন হয় না, বরং পরম সত্যের মধ্যেই বিশ্রাম নেয়। এই উপলব্ধি মানুষকে অন্তরে শান্তি দেয় এবং ভক্তিকে দৃঢ় করে। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্লুতং সূত্রে মুনিগণা ইব। হে ধনঞ্জয়, আমার ঊর্ধ্বে আর কিছু নেই।
এই সমগ্র জগৎ আমার মধ্যে এমনভাবে গাঁথা রয়েছে যেমন সূত্রের মধ্যে মণি রাশি গাঁথা থাকে। মত্ত মানে আমার থেকে, পরতরম মানে অধিকতর শ্রেষ্ঠ, ন নেই, অন্য কিছু, কিঞ্চিত সামান্য অস্তি বিদ্যমান। ধনঞ্জয়, হে অর্জুন, মই আমার মধ্যে, সর্বম মানে সমস্ত, ইদম মানে এই, প্রতম মানে গাঁথা বা সংযুক্ত, সূত্রে মানে সুতোর মধ্যে, মণিগণা মানে মণি রাশি, ইব মানে ন্যায় বা মতো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ পরম সত্যের সর্বোচ্চ ঘোষণা প্রদান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তাঁর ঊর্ধ্বে কোনো তত্ত্ব, কোনো শক্তি, কোনো সত্তা বিদ্যমান নেই। যা কিছু আছে সবই তাঁর উপর নির্ভরশীল। এই ঘোষণা কেবল তাত্ত্বিক নয়, বরং সাধনের চেতনা রূপান্তরের আহ্বান। সূত্র ও মণি উপমাটি গভীর অর্থবহ। বাইরে থেকে দেখলে কেবল মণিগুলি চোখে পড়ে, কিন্তু সূত্র চোখে পড়ে না। তবুও সেই অদৃশ্য সূত্র না থাকলে মণিগুলি বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি এই জগতে আমরা নানা রূপ, নানা নাম, নানা জীব দেখতে পাই, কিন্তু তাদের অন্তরালে যে পরম সত্তা সব কিছুকে ধারণ করে রেখেছেন, তিনি অদৃশ্য থাকেন। এই অদৃশ্য উপস্থিতিই জগতের ভিত্তি। আবার এই শ্লোক বোঝায় যে ঈশ্বর জগৎ থেকে পৃথক নন, আবার জগৎও ঈশ্বরের সমান নয়। তিনি সর্বত্র বিরাজমান, অথচ সকল রূপের ঊর্ধ্বে। এই সূক্ষ্ম তত্ত্ব উপলব্ধি করতে পারলেই দ্বৈত বোধ লুপ্ত হয়। তখন আর আলাদা করে ভয়, লোভ বা মোহ জন্মায় না। এই শ্লোকটি ভগবদ গীতার 7ম অধ্যায়ের কেন্দ্রীয় তত্ত্বগুলির একটি। অপরা ও পরা প্রকৃতি, সৃষ্টি ও লয়ের ব্যাখ্যার পর শ্রীকৃষ্ণ এখানে সমস্ত আলোচনার শিখরে পৌঁছেছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যে তিনি যে জগৎকে বিচ্ছিন্নভাবে দেখছেন তা আসলে এক অখণ্ড সত্যের প্রকাশ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনের চেতনা ধীরে ধীরে বিশ্ব দৃষ্টির দিকে প্রসারিত করছেন। যুদ্ধক্ষেত্রে সীমানা ছাড়িয়ে তাকে এমন সত্য দেখাচ্ছেন যেখানে সব কিছুর মূল এক এবং অভিন্ন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় জীবনে যা কিছু আশ্রয় বলে মনে হয় তা আসলে ক্ষণস্থায়ী। প্রকৃত আশ্রয় একমাত্র পরম সত্য। যখন এই বোধ দৃঢ় হয়, তখন জীবনের অনিশ্চয়তা ভয় সৃষ্টি করতে পারে না। আরও শিক্ষা হলো, জগতের বৈচিত্র্য আমাদের বিভ্রান্ত করবার জন্যে নয়, বরং ঐক্যের ইঙ্গিত দেবার জন্যে। প্রতিটি জীব, প্রতিটি ঘটনা সেই একই সূত্রে গাঁথা। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে এবং সমতা দান করে। সবচেয়ে বড় শিক্ষা হলো, ঈশ্বর দূরের কোথাও নন, তিনি আমাদের জীবন, কর্ম ও চিন্তার মধ্যেই বিরাজমান। তাকে জানতে হলে জগৎ ত্যাগ করবার দরকার নেই, বরং জগতের মধ্যেই সেই অদৃশ্য সূত্রকে উপলব্ধি করা দরকার। এই উপলব্ধি ভক্তি ও জ্ঞানের পরিপূর্ণতা। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।